হ্যালো বন্ধুরা। তো আজকের আমি চলে এসেছি তোমাদের চার্ট রিডিং ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয় সবকিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো চলো শুরু করি। আমরা কোথা থেকে স্টার্ট করব, কোন টাইম ফ্রেম ইউজ করব, কিভাবে ট্রেন্ড লাইন ড্র করব, সব এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের চার্টে নিয়ে আসি। এবার আমাদের দেখতে হবে একটা প্রথম কি দেখতে হবে। প্রথমে চার্ট প্রথমে আমাদের দেখতে হবে, যখন আমরা চার্ট রিডিং করব না, প্রথমে আমাদের একটা 1 আওয়ার টাইম ফ্রেমে বা যত বড় টাইম ফ্রেমে তোমরা ক্যান্ডেলস্টিক বা সাপোর্ট, রেসিস্ট্যান্স এগুলোকে ড্র করতে পারবে তত ভালো। তো সময় চেষ্টা করবে বড় টাইম ফ্রেমে প্যাটার্ন দেখে ছোট টাইম ফ্রেমে শর্ট এন্ট্রি করে 1:2 বা 1:3 প্রফিট বার করে নিয়ে যাওয়া। আমি তোমাকে আস্তে আস্তে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। আর খুবই সিম্পল। প্রথমত, চার্টের মধ্যে কোনো ইন্ডিকেটর লাগাবে না। ইন্ডিকেটর কখন লাগাতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো সিউরিটির জন্যে। তো চলো আমরা দেখে নিই। আমি এখান থেকেই ধরছি, ঠিক আছে? এখান থেকে না, হুম, আমি এটা এখান থেকেই চার্ট রিডিং ধরছি। তো এটা হচ্ছে 1 ঘন্টার চার্ট, ঠিক আছে? 1 ঘন্টার চার্টে নিচ থেকে যদি আমি ধরি, দেখো এটা ছিল একটা, আর এই একটা। তোমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স কিভাবে ড্র করতে হবে। সেটা হচ্ছে সবসময় বড় টাইম ফ্রেমে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ড্র করে নেবে। প্রথমে দেখো, এখান থেকে যদি আমরা ধরি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। যদি আমরা এখান থেকে ধরি, এখান দিয়ে মার্কেট নিচে এসছে, পুরো সেলিং জোন ছিল, ঠিক আছে? তারপরে এখান থেকে মার্কেট উপরে উঠেছে, কিন্তু আমরা এটা ধরবো, ঠিক আছে? নট এটা। আমরা যেহেতু আমরা এখন এটা ধরতে পারি না, কারণ এটা আমাদের সাথে, এটা এখন আমরা জানি না কি হয়েছে, ঠিক আছে? তো আমরা এটা ধরে চলছি। এখানে মার্কেট এসছে, মার্কেট এখানে একটা সাপোর্ট, উপরে উঠলো। উপরে ওঠার পরে আবার একটা পুল ব্যাক নিল, ঠিক আছে? পুল ব্যাক মানে এটা হচ্ছে একটা সাপোর্টের কাজ করে, ঠিক আছে? তো মার্কেট এখান থেকে বুঝতে পারবে যে বাইং এর দিকে যাচ্ছে। তো মার্কেট এখান থেকে বাইং এ গেছে, কিন্তু মার্কেট এখনো সেলিং এ আছে। তো এখানে সেলিং এ আছে মার্কেট এখনো। যেহেতু মার্কেট এইটা ভেঙে যদি এর উপরে উঠতো না, মার্কেট যদি এখান থেকে ভেঙে এর উপরে উঠতো, উঠে যদি এখানে একটা যদি বাউন্স খেত না, এই যে এখানে একটা বাউন্স খেত এইভাবে, খেয়ে আবার যদি উপরে উঠতো, ধরো এখান থেকে আবার উপরে উঠতো, আবার নিচে এসে আবার উপরে উঠে যেত, তাহলে এটা বাইং হয়ে যেত, ঠিক আছে? তাহলে এটা টোটালি বাইং হয়ে যেত। সিম্পল হিসাবে বলছি, দেখো একটু ভালো করে দেখবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো এটা সেলিং জোন ছিল, এটা বাইং জোন ছিল। এবার আমাদের হিসাব করে নিতে হবে একটা জিনিস, যে তুমি যখন ট্রেডিং করছো, কোন টাইমে বসছো বা কোন টাইমে এ করছো, সেটা আগে ওটা তুমি আজকে ধরো তুমি এই টাইমটাতে, ধরো এই টাইমটাতে তুমি ট্রেডিং করতে বসেছো, এই টাইমটাতে বা এই টাইমটাতে বসেছো, তুমি দেখবে যে মার্কেট এখান থেকে পুরো সেলিং জোন ছিল, ঠিক আছে? সেলিং এ এসে মার্কেট, দেখো এখান থেকে দেখো 1 ঘন্টা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, একদিনের একটা একদিনের একটা চার্ট এটা। এটা ওয়ান ডে একটা চার্ট বলো, একদিনের একটা চার্ট এরম ভাবে উঠেছে। তো এইভাবে যে একদিনের চার্টটা উঠেছে, তোমরা 1 আওয়ারে ধরছো। এটা হচ্ছে 2 দিন 3 দিনে নেমেছে এই চার্টটা, 2 3 দিন, এটা 2 দিনের চার্ট নেমেছে ধরো। এটা হচ্ছে একদিনের চার্টে ওই উপরে উঠেছে, পুল ব্যাক নিয়েছে, নিয়ে উপরে উঠেছে একদিনের চার্টে। ধরো এখানে হিসাব করো না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 যেহেতু আমাদের ফরেক্স মার্কেট
24 ঘন্টা খোলা থাকে সেই জন্য। তো 1 ঘন্টা করে হিসাব করলাম। এবার দেখলে এখান থেকে উঠছে মার্কেট। তুমি এখানে এবার মার্কেটে কিভাবে বুঝবে? চলো দেখিয়ে দিচ্ছি মার্কেট কিভাবে বুঝবে। আগে 1 ঘন্টাটা বুঝাবো, তারপর আমি ছোট টাইম ফ্রেমে নিয়ে গিয়ে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো যে কি হচ্ছে মার্কেটে। প্রথমে একটা দেখে নিতে হবে, মার্কেট এখান থেকে নেমেছে, নেমে আবার উঠেছে, ঠিক আছে? নিয়ে আবার নেমেছে। মানে এটা সেলিং জোন আছে। তোমাকে এটা ভেবে নিতে হবে। বড় টাইম ফ্রেমে তোমাকে দেখে নিতে হবে এটা সেলিং জোন আছে। ওকে? তো যেহেতু সেলিং জোন আছে, তো মার্কেট এখানে দেখলে সাপোর্ট নিচ্ছে। প্রথম একটা বড় রেড, তারপরে গ্রিন, তারপরে রেড, রেড, তারপরে এই ক্যান্ডেল গুলোকে ব্রেক করেছে। ঠিক আছে? যখন এই ক্যান্ডেল গুলোকে ব্রেক করেছে, তারপরে দেখো বড় বড় ক্যান্ডেল মেরে উপরে উঠেছে। উড়ে একটা এখানে একটা ছোট্ট সাপোর্ট বলো, রেসিস্ট্যান্স বলো, যে এখানে একটা ধরতে পারো। এটা তুমি ছোট টাইম ফ্রেমে দেখতে পাবে। বড় টাইম ফ্রেমে অত ভালো বোঝা যাচ্ছে না, তুমি ছোট টাইম ফ্রেমে দেখতে পাবে। তো এটা আমি উড়িয়ে দিচ্ছি, এখন এটা কনফিউজ হয়ে যাবে। তো এখান থেকে উঠেছো। হুম। দিয়ে এখানে সাপোর্ট নেই, এই উপরে উঠেছে, আবার দেখো এখান থেকে সেলিং এসছে। আবার এখান থেকে এই সাপোর্টটা ধরতে হবে। এখান থেকে যতই নিচে নামুক, তোমরা এখানে আর এন্ট্রি নেবে না। ঠিক আছে? এন্ট্রি নেবে না। যদি এটা ধরো, এটা কদিন ক্যান্ডেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 ভাবো, এটা সাইড বেস মার্কেট চলেছে। একদিনে একটা সাইড বেসের মার্কেট চলেছে। ঠিক আছে? ছোট টাইম ফ্রেমে তোমরা বুঝতে পারবে। আমি এবারে এখান থেকে নিয়ে যাচ্ছি, এবার দেখো। আমি সামান্য এই ক্যান্ডেল গুলোকেই দেখাচ্ছি তোমাকে। এইটা আমি এখানে দিলাম। এখানে ভালো করে তোমরা বুঝতে পারবে, দেখবে একবার মন দিয়ে দেখো, ভালো করে বুঝবে। মার্কেট কি করেছে প্রথমে? মার্কেট এখান থেকে উঠেছে, উঠে নিচে নেমেছে, পুল ব্যাক নিয়েছে, নিয়ে মার্কেট এখানে উঠেছে, এখানে গিয়ে রোজি ক্যান্ডেল বানিয়ে আবার নিচে এসছে। ঠিক আছে? তো আমরা একটা রেজিস্ট্যান্স ধরবো, আর নিচে সাপোর্ট। ওকে? এটা একদিনেরই। দেখলে মার্কেট এখানে আসলো, এসে আবার নিচে নেমে আবার এখান থেকে যখনই মার্কেট এখানে এসে দুজি বানাবে না, তো 1 আওয়ার ক্যান্ডেল একটু অপেক্ষা করবে। সেকেন্ড ক্যান্ডেলটা দেখবে যে এই লাইনটা ব্রেক করছে কিনা, এই দুজির লাইনটা ব্রেক করছে কিনা। দেখো এই দুজির লাইন ব্রেক করেছে, তুমি এখান থেকে তুমি ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবে। এটা দাও, এটা দুজি ক্যান্ডেল ব্রেক করে যখনই এটার রেড দুজি থেকে গ্রিনে আসবে না, তখন তুমি বুঝতে পারবে এটা বাইং এ যাবে। তাও অপেক্ষা করবে এই জায়গাটা। ছোট টাইম ফ্রেমে এখানে একটা পুল ব্যাক আসবে, তখনই তুমি এন্ট্রি নেবে এই সোজা উপরে। ফুল এন্ট্রি। আবার এখানে একটা সাপোর্ট বানালো, বানিয়ে আবার নিচে আসলো। আবার এখানে একটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স বানালো, আবার নিচে আসলো। আবার যখন এখানে এসে দেখবে তোমরা ক্যান্ডেল গুলো দেখো, এই এটা বড় ক্যান্ডেল আছে, মানে এটা ডাউন হয়েছে, এর উপর, এর ঠিক উপর দিকটা না, দেখবে ছোট 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 1 আওয়ারের ক্যান্ডেল হবে। যখনই এই ক্যান্ডেল গুলোকে ব্রেক করবে, তখন ভাবে এটা ব্রেকআউট হয়ে গেছে, তখন তুমি এখান থেকে এন্ট্রি নিতে পারবে। সেম জিনিস, নিয়ে উপরে উঠলো, নিচে উপর, নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, উপরে। এবার তুমি যে ছোট টাইম ফ্রেমে ধরবে কি করে সেলিং জোন? প্রথম কথা, সেলিং জোন ধরতে গেলে বড় টাইম ফ্রেম আর দেখে তারপরে তুমি ছোট টাইম ফ্রেমে যাবে। সামান্য আমি তোমার দেখো, এটা হচ্ছে এই সাপোর্টের এরিয়া ছিল, এই সাপোর্টের এরিয়া। ঠিক আছে? মার্কেট নেমেছে, হায়ার করে দেখো, যখন মার্কেট উঠবে হায়ার লো করে উঠবে। 1 আওয়ারে হায়ার লো। 1 আওয়ার ধরো, ধরে ছোট টাইম ফ্রেমে যাও, তুমি আইডেন্টিফাই করতে পারবে এটা সেলিং না এটা বাইং। ঠিক আছে? ওকে? তো তার জন্য কোনো অসুবিধা নেই, আমাদের লাগবে 1:3, 1:4। আমাদের দুটো ট্রেড লাগবে, দুটো ট্রেডের জন্য এনাফ। ঠিক আছে? তো এবার আমি পরিষ্কার বলে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে বাইং, আমি আজ একদিনের চার্টেই দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো বাইং। ওকে? এটা পুরো বাইং গেছে।
ওয়ান চার্টে। তো এখানে যখন সাপোর্ট নিয়েছে না, দেখো এখানে একটা ধুজি ক্যান্ডেল বানিয়েছে, তারপরে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তারপরে হ্যামার ক্যান্ডেল, যে ক্যান্ডেলের মানে বেশ ক্যান্ডেল বানিয়েছে। ও মোটামুটি তোমার ক্যান্ডেল বানিয়ে বানিয়ে উপরে উঠেছে। আমাকে দেখতে হবে কোথার থেকে মার্কেট নামবে, কোথার থেকে মার্কেট উঠবে। আর ওই সময় ক্যান্ডেলের মনে হয় না যে গেট আপ কি হচ্ছে, গঠন কি হচ্ছে, কত বড় হচ্ছে, কত ছোট হচ্ছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তুমি দেখো এই জায়গাটা দেখো, সেলিং জোনে এখানে ছোট সবুজ হচ্ছে। একটা সবুজ হচ্ছে, দুটো হচ্ছে, তিনটে। ভাববে, এবার নিচে আসবে। ওকে? 1 আওয়ারটাকে ফলো করো। বুঝ- এবার আমি তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা বাইং আছে, ঠিক আছে? 1 আওয়ারে এটা বাইং। যেহেতু এটা দেখো সাপোর্ট, সাপোর্ট, একটা স্ট্রং সাপোর্ট। একবার টাচ করেছে, দুবার, তিনবার। এবার উপরে উঠবে যখন এটা ব্রেক করেছে। তোমাদের বলেছি এটা ব্রেক করেছে। এইখানে ব্রেক করে উপরে, তারপরে 1 আওয়ার এটা, তারপরে এটা নিচে নেমে আবার উপরে উঠেছে। ঠিক আছে? ডবল ট্যাপ করেছে দেখো। এটা ডবল ট্যাপ করে উপরে উঠেছে। এবার কেউ 1 মিনিটে পিন পয়েন্ট এন্ট্রি খোঁজে, কেউ তোমার 5 মিনিট ক্যান্ডেল দেখে। তো 1 মিনিটে যে ভালো বুঝতে পারবে সে 1 মিনিট দেখবে, যে 5 মিনিট বুঝতে পারবে সে 5 মিনিট দেখবে। ঠিক আছে? তো আমি প্রথমে চলে যাব 15 মিনিটে একবার গিয়ে দেখে নেবো 15 মিনিটে কোথায় সাপোর্ট অ্যান্ড কোথায় রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে? তো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন, সরি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে, সেটা আমরা দেখে নেবো। দেখো এটা হচ্ছে একদিনের বাইং। ঠিক আছে? একদিনে পুরো বাইং এসছে, এটা দেখে নাও। এবার আমি তোমাদের সিম্পল ভাবে বোঝাচ্ছি। কিচ্ছু না, বেশি কিছু বুঝতে হবে না, বেশি যেটা বুঝতে পারো সেটা দিয়ে কাজ করলে আমি মনে করি পয়সার ছাপ ছাপতে পারবে। আমার অত কনসেপ্ট নেওয়ার দরকার নেই। তুমি যদি অঙ্ক বোঝো তো অঙ্কটাই করো ভালো করে, অঙ্কতেই নিয়ে আসো না নাম্বার। তো নাম্বার নিয়ে আমাদের কথা, আমাদের কত ডলার আসছে সেটা নিয়ে প্রফিট, বা কত লস আসছে সেটা নিয়ে দেখা না, আমাদের ছোট ছোট লস, বড় বিগ বিগ প্রফিট আমাদের দরকার। তো আমি এখানে চলে আসলাম। এটা দেখো, এখান থেকে উঠলো আবার নামলো, নেমে এই যে এই 15 মিনিটের না, দেখো এই রেসিস্টেন্সটা ব্রেক করেছে, করে এখান থেকে পুল ব্যাক নিয়েছে। ঠিক আছে? পুল ব্যাক নিয়ে আবার করেছে, মানে ধরো হ্যামার করেছে, আবার সে আবার পুল ব্যাক নিয়েছে, আবার করেছে। তোমরা এখান থেকে বাইং খুঁজতে পারো। এখান থেকেই দেখো বাইং চলেছে। এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স হয়েছে, আর নিচে সাপোর্ট তো অলরেডি আছে। তো এবার দেখো, এবার চলে যাও 5 মিনিট টাইম ফ্রেমে। এটা 15 মিনিটের একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করেছে, ব্রেক করে এখানে সাপোর্ট নিয়েছে। দেখো এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। এখানে যদি বাই করো, তুমি এতটা যদি তুমি যদি হোল্ড করতে পারো তো ভালো, তুমি এতটা পেতে। তুমি দেখো এখানে কিচ্ছু নেই, যা আছে 15 মিনিটে। তুমি তোমায় বলেছি তুমি 15 মিনিটেই মার্ক করো। ঠিক আছে? তোমাদের অত যেতে হবে না। এখানে একটা রেসিস্টেন্স আছে। ঠিক আছে? আর এখানে একটা সাপোর্ট আছে। ওকে? এটা হচ্ছে সাপোর্ট নিয়ে উপরে উঠে যান। ঠিক আছে? এবার তোমাদের আমি দেখাচ্ছি 5 মিনিটে। তোমরা যদি কেউ এখান থেকে বাই করে থাকো, আর স্টপ লস কিছু না, যে একটা হ্যামার ক্যান্ডেল দেখবে। ঠিক আছে? এই দেখো, এখানে দুজি ক্যান্ডেল ছোট হয়ে গেছে, একটা হ্যামার ক্যান্ডেল হলো। ঠিক আছে? তারপর এই ক্যান্ডেলটাকে কভার করেছে, এই ক্যান্ডেলটাকে কভার করেছে। আর একটা ভলিউম ক্যান্ডেল এটা। ঠিক আছে? দিয়ে দেখলে কিছু না, তোমরা এখানে বাই এন্ট্রি নেবে। কিন্তু দেখো আমাকে এটাও দেখতে হবে, স্টপ লসটা খুবই ছোট রাখতে হবে। এখানে এন্ট্রি নেবে, নিয়ে ঠিক এইখানটায় ঠিক স্টপ লসটা লাগাবে। এই জায়গাটা ঠিক স্টপ লস লাগালে
কেন এর মাথাগুলো দেখতে পাচ্ছ এই অবধি আছে। ওকে, তো তুমি এর এই জায়গাটা স্টপ লস লাগাও। এখানে স্টপ লস লাগালে তোমাদের যদি বাই চান্স যদি তোমাদের স্টপ লস হিট হয় খুব ছোট যাবে, হয়ে গেল। তোমরা যদি এখানে বাইং করো, এই এন্ট্রি নাও বাইং এ, তাহলে এটা প্রথমে পুল ব্যাক আসবে লিভার, ঠিক আছে। তোমরা এখানে স্টপ লস লাগাবে। এবার 1 মিনিট চার্টে যাচ্ছি আমি, দেখো 1 মিনিটে চার্টে যাচ্ছি। 1 মিনিট চার্টে গিয়ে দেখো, তো এখানে পুল ব্যাক এসছে। তারপরে তোমরা যদি এই এন্ট্রি করো, তুমি এতটা পয়েন্ট ক্যাপচার করতে পারবে। করার পরে তোমার মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি হোল্ড করব করব। তুমি দেখবে যখন এখানে আসবে না, এখানে যখন উঠবে, তখন তুমি এখানে ঠিক এই যে স্টপ লস যদি এখানে থাকে, যত এতটা উঠে গেছে না, স্টপ লসটা স্টেল করে এতটা নিয়ে আসবে, এতটা। ঠিক যেখানে বাইং করবে, এই সাপোর্টের নিচে ঠিক একটুখানি নিচে এই জায়গাটায় তুমি স্টপ লসটা রাখবে। আরো ছোট হয়ে গেল স্টপ লস, কোনো অসুবিধা নেই, তুমি হোল্ড করার সাহস পাবে, গেলে বেশি যাবে না। তো অন্তত এটা এতটা আসলো, ঠিক আছে। তুমি যেখান থেকে এন্ট্রি নিচ্ছ সেখান থেকে আবার মাইনাস হবে এই ক্যান্ডেলটার জন্য। আবার এই ক্যান্ডেলটা 1 মিনিট, বেশিক্ষণ না, জাস্ট এখান থেকে এটা নামবে, জাস্ট নামলো, ছোয়ালো, উপরে উঠলো, ঠিক আছে। দেন এখান থেকে তুমি আস্তে আস্তে উপরে উঠে গেলে অনেকটা পয়েন্ট ক্যাপচার করতে পারবে। এবার এখানে কি হচ্ছে দেখো, তোমরা যদি এখানে যদি মনে করো যে আমার কনফিউজ লাগছে, যে আমি এখানে অর্ডার মানে করবো না, ঠিক আছে, বা আমি নিতে চাই না, এখানে দুটো টাইমে যদি শিওর শর্ট এন্ট্রি নিতে চাও, যখনই এখান থেকে এটা ব্রেকআউট হলো, এটা হাই বানালো, এই হাই এর উপরে এটা লাগিয়ে দাও, হাই এর উপরে লাগিয়ে দাও। এবার নিচে কি হচ্ছে তোমার দেখে লাভ নেই, যখনই এটার উপরে উঠবে, ঠিক আছে, যখনই দেখলে এই যে নিচে যে লোটা আছে, এখানে লো অব্দি নামলো না, এইখানে আসলো, এখানে বাইং আসলো, আবার সেলিং আসলো, আবার বাইং বাইং বাইং, এটাকে লালটাকে টপকালো, টপকানোর পরে এইটাকে টপকালো, টপকালো, তুমি এখানে একটা ক্যাপচার করতে পারবে। এখানে যদি ক্যাপচার করে এতটা মতো পাবে, কারণ কি একটা 5 মিনিটে সাপোর্ট আছে, তুমি এখানে যদি ই করো এতটা মতন পয়েন্ট ক্যাপচার করতে পারবে। আমি শর্ট শর্ট এন্ট্রি বলছি কেন, যাতে যারা হোল্ড করতে পারে না, যারা হোল্ড করতে পারে তারা বড় ক্যাপচার করে নিতে পারবে, ঠিক আছে। হোল্ড করতে পারো, বেশি করো না, 1.2 করো বা 1.3 করো, সব থেকে সেফ। কারণ এতে তুমি দিনে যদি দুটো ট্রেড করো না, আমরা হোল্ড করতে গিয়ে অনেক সময় মানে প্রফিটটাকে লসে করে নিই, তারপরে এন্ট্রি আসতে তারপর ফোমোতে পড়ে যাই। তো আমার মতে বেশি লোভ করা ভালো না, 1:2 রাখো, বলে প্রতিদিন যদি তুমি 1:2 1:2 1:2 রাখো না, তুমি এই প্রফিটটা দেখতে পাবে। তো এখান থেকে, কারণ আমি এই কারণে বলছি, আমি অনেক সময় হোল্ড করতে গিয়ে মানে ধরা পড়ছে, হোল্ড কখন করবে তোমার যদি একটা ট্রেড যদি সাকসেস হয়েছে, তুমি সেকেন্ড ট্রেডে তুমি হোল্ড করতে পারো, ঠিক আছে। ওটা তোমার মানে সিডিসি বেরিয়ে গেলেও কোনো চাপ হবে না। প্রথম ট্রেডটা তো তোমার 1.2 বা 1.3 নিয়ে বেরিয়ে যাওয়া উচিত। সেকেন্ড ট্রেড যেটা হবে সেটাকে তুমি হোল্ড করতে পারো। ফার্স্ট ট্রেডে কিন্তু হোল্ড করো না, কারণ ফার্স্ট ট্রেডে হোল্ড করলে মানে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। সিটিসি গেলেও মাইন্ড ডিস্টার্ব হবে, আর তোমার স্টপ লস গেলেও সেখানে মাইন্ড ডিস্টার্ব হবে। তো আমি সেখানে বলবো না যে তোমরা এই করো। তো এবার দেখছো এখানে নিলে যদি কেউ হোল্ড করে এতটা পয়েন্ট ক্যাপচার করতে পারতো, কারণ এখানে পুরো বাইং আছে। এখানে 1 আওয়ারে তুমি বুঝতে পারবে এটা, এখানে একটা সাপোর্ট তো আছে, 15 মিনিটের একটা সাপোর্ট আছে। দেখো এটা সাপোর্টের একটা পুল ব্যাক নিয়ে উপরে উঠেছে। তো এই অবধি তুমি ট্রেন লাইন বুঝতে পারবে, আরো আছে, আমি তোমাদের বোঝাচ্ছি দেখো সহজ ভাষায়। 1 মিনিট চার্টে আমি বোঝাই সত্যি হিসাব। ওটা তোমরা, আমি যেটা 1 মিনিটে বোঝাবো সেটা তোমরা না বড় বড় টাইম ফ্রেমে ইউজ করবে। যা 1 মিনিটে হয় সে বড় বড়তে হয়, কিন্তু বড় বড়তে ইউজ করে সেটাকে 1 মিনিটে কনভার্ট হবে যদি বড় বড়তে ইউজ হয়। দেখো এখানে একটা না সেলিং জোন হয়েছে, দেখো আমার একটা সেলিং দিয়েছে, তুমি এখান থেকে ড্র করতে হবে, এখান থেকে এই অবধি করো, মার্কেট এখান থেকে
এই উঠবে, বাউন্স খাবে, খেয়ে আবার উপরে উঠবে, বাইং এ চলে আসবে। কারণ হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে, দেখে নেবে। আমি যদি টপ মারি না, এরকম, এই দেখুন, এই যে এখানে একটা সাপোর্ট, এই সাপোর্ট, দেখো 1 আওয়ারে একটা সাপোর্ট আছে, সব সব দেখা যাচ্ছে। এখান থেকে মার্কেট উপরে উঠে যাবে। এবার দেখুন, 1 মিনিটে যাই, ঠিক আছে, এটা হচ্ছে সেলিং আপ ট্রেন, এটাকে আপ ট্রেন বলে। 1 মিনিটে যাই, এখান থেকে না, এখান থেকে মার্কেট উঠেছে, এখানে মার্কেট উঠেছে, কিন্তু ওটা করতে নেই। তোমরা এখান থেকে না, উঠে যেতে হবে, মার্কেট এখান থেকে উপরে উঠেছে, আবার এখান থেকে টাচ করে মার্কেট উপরে উঠে আবার নিচে, ওটা নিচে এসছে। তো এখানে না, ক্যান্ডেলের বডি আর ক্যান্ডেল দেখো, নিচে এসছে ঠিকই, সেলিং এসছে, কিন্তু আবার উপরে উঠে গেছে, দিয়ে আবার উঠে গেল। এখানে সেলিং নেবে না, যেহেতু ওয়ান ওয়ান আওয়ারে এখানে একটা সেলিং জোন না, কিন্তু ঠিক আছে, এটা এটা হচ্ছে 1 ঘন্টার পুল ব্যাক এটা, ওকে, মাথায় রাখতে হবে, বড় টাইম ফ্রেমটা অন্তত মাথায় রাখতে হবে। এটা 1 ঘন্টার পুল ব্যাক, যখনই এটা নামবে, টাচ করবে, ওয়েট করবে, বাইং এরই নেবো, সেলিং নেবো না। যখন 1 আওয়ারে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবো, আমরা চেষ্টা করব বাইং এর নেবো। 1 আওয়ার যদি পুল ব্যাক নেয়, আমরা এন্ট্রি নেবো না। পারফেক্ট সেট আপ, পারফেক্ট 1:2 নাও, বেরিয়ে যাও, পরিষ্কার কথা, দুটো ট্রেড না, বেরিয়ে যাও, আর কোনো ভিড় বা কিছু দেখো না, ঠিক আছে, যে ওরা কি করছে না করছে একদম। উম, এই দেখো এখান থেকে উঠে গেল, কি উঠলো, লো, হায়ার, লো, হায়ার, লো, হায়ার, লো, হায়ার, হায়ার, লো, আর উঠলো না। আবার ডবল ট্যাপ যখন নিয়ে নামলো না, এই এই আবার উঠলো, ডবল ট্যাপ নিয়ে আর নামলো না, মানে এখানে উঠলো, উঠলো না, এটা উঠলো না, তাহলে ভাববে তুমি এখনো বাইং এ আছো। এই যে উঠলো, দেখো এবার তুমি এটাকে দেখো, নিয়ে এসে দেখো, এই ট্যাপ করলো, ট্যাপ করে যে উঠলো, এখান থেকে দেখো একটা হ্যামার, তুমি এখান থেকে আবার বাইং নিতে পারো, ঠিক আছে। এবার যত উপরে উঠবে না, যত সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স এর কাছে যাবে, তখন ট্রেড করা বন্ধ করে দাও। এবার মার্কেট অবজারভেশন করো যে মার্কেট কি করছে। মার্কেট যদি এটাকে যদি ডবল এটার নিচে যদি মার্কেট নেমে গেছে, তাহলে ভাববে এটা সেলিং এ চলে গেছে। এবার তোমার দেখাচ্ছি, দেখো মার্কেট এখানে উঠলো, পুরো টপে উঠলো, উঠে নামলো, আবার নামলো, উঠলো, কিন্তু আর উপরে গেল না, তখনই ভাববে এটা সেলিং কনফার্মেশন। আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, উঠলো, সেলিং কনফার্মেশন। এই যে নামলো, নামলো, সব থেকে সেফ 1 মিনিটে, এটাকে তোমরা সাপোর্ট ধরেছিল না, এই সাপোর্ট যখন এতটা যখন নেমে যাবে না, তোমরা তখন বুঝতে পারবে এটা সেলিং এ চলে এলো। 1 আওয়ার ক্যান্ডেল দেখলে বুঝতে পারবে সেলিং, সেলিং, এখানে ট্যাপ করলো, সেলিং, সেলিং। এবার তুমি জানো 1 আওয়ারে দেখাচ্ছে, এটা তো তোমাদের দেখিয়েছে, সাপোর্ট ছিল, এখান থেকে আবার সাপোর্ট নেবে, নিয়ে উপরে উঠবে। মার্কেট কোথায় যাবে? মার্কেট এইখানটায় আসবে, কালকে সোমবার মার্কেট খুলবে, মার্কেট এখানে যাবে, মার্কেট এখানে হায়ার উপরে যাবে, এখানে একটা রেজিস্ট্যান্সে গিয়ে ধাক্কা মেরে আবার নিচে আসবে। মার্কেট যদি মনে করে যে আবার উপরে যাবো, আবার এখানে একটা সাপোর্ট নিয়ে উপরে উঠবে, রেজিস্ট্যান্স কে সাপোর্ট বানিয়ে নেবে, সাপোর্ট কে রেজিস্ট্যান্স বানিয়ে নেবে, এটা হচ্ছে মার্কেটের নীতি, ঠিক আছে। এটাকে একটু মাথায় রাখতে হবে। আর ট্রেন্ড লাইন সবসময় হায়ার লো, হায়ার লো, হায়ার লো, ঠিক আছে, এইভাবে মার্কেট উপরে যায়, মার্কেট আবার এইভাবে নিচে যায়। তো এইভাবে তুমি
চার্ট রিডিং করতে পারবে। আর খুব সিম্পল ভাষায়। আর সবসময় চেষ্টা করবে 1 আওয়ারে। আজকে তুমি যদি ধরো, সব কেটে দিলাম। এটাকে 1 আওয়ারে যদি তুমি একটা সিম্পল সাপোর্ট যদি ধরে নাও, সাপোর্ট যদি ধরে নাও, তো দেখো এখানে উপরে উঠেছে। তুমি এতটা পয়েন্ট যদি ক্যাপচার করতে পারো, এবার দেখবে 1 আওয়ার কোথায় পুল ব্যাক করছে। ধরো 1 আওয়ার এখানে পুল ব্যাক করেছে, তোমাকে বলেছি যে মার্কেট এখান থেকে যখন পুল ব্যাক করছে, এই জায়গাটা আমি ক্যাপচার করছি, হ্যাঁ? এবার 5 মিনিটে দেখো, 5 মিনিটে এখানে মার্কেট পুল ব্যাক নিলে বুঝতে পারবে। এখানে দেখো 3 বার একটা ক্যান্ডেল বানিয়েছে, তখনই বুঝে গেছিল। আমি এখানে একটা তোমার শর্ট নিয়েছিলাম। তো 3 বার আমি জানি 1 আওয়ার অনেকক্ষণ ঠেলে উঠেছে, এবার একটা পুল ব্যাক নেবে। পুল ব্যাক নেওয়ার আগে না 5 মিনিট ক্যান্ডেল দেখবে 3 বার একটা ক্যান্ডেল বানিয়ে নিচে নেমেছে এতটা। আমি এতটা পয়েন্ট ক্যাপচার করেছি, করে করে দিয়েছি। দিয়ে এখানে ডবল ট্যাপ মানে আমার করেছি, ঠিক আছে, ওকে। আমি একটা পুল ব্যাকের একটা ফায়দা নিয়ে নিয়েছি। তো এরকম ভাবেই তোমাদের চার্ট রিডিং করতে হবে। প্রথম, চার্ট এ কোনো ইন্ডিকেটর লাগাবে না, আগে চার্ট আইডেন্টিফাই করো যে সেলিং না বাইং। আজকে আমি সেল নেবো না বাই নেবো, না এখন যে ধরো উম, সকালবেলা অবধি দুপুরবেলা অবধি সেলিং ছিল, আর দুপুরবেলা থেকে বাইং ছিল, তারপর সন্ধ্যাবেলা থেকে বাইং ছিল। তো এরকম ক্যান্ডেলও হয়। তো সেই সময়টা বুঝতে পারবে, আগে কোনো ইন্ডিকেটর লাগাবে না তখন। আমার মতে বড় টাইম ফ্রেমে কোনো ইন্ডিকেটর লাগিও না, ছোট টাইম ফ্রেমে 1 মিনিট টাইম ফ্রেমে ইন্ডিকেটর লাগাও। ধরো আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, ইন্ডিকেটর লাগিয়ে বুঝাবো, ঠিক আছে? যেমন এখানে বাইং ছিল, ওকে, এটা বাইং ছিল। তো আমি একটা সিম্পল বুঝিয়ে দিচ্ছি, এটা যে বাইং ছিল, কোথায় যাবো বলো? 1 মিনিট, 5 মিনিট, 1 মিনিটে যাচ্ছি প্রথম। বাইং ছিল, 1 মিনিটে দেখিয়েছিলাম তোমাদের যে প্রথম এই এই ক্যান্ডেল গুলো না 15 মিনিটের এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো, ঠিক আছে। এখানে কোনো আগে তোমাকে বুঝতে হবে মার্কেট বাইং এ গেছে না যায়নি। এই মার্কেটটাকে ব্রেক করলো, 15 মিনিটে দেখবে এটা রেজিস্ট্যান্স আছে, ব্রেক করলো। করার পরে তুমি এবার ভাববে এখান থেকে পুল ব্যাক নেবে। পুল ব্যাক নিলে আমাকে বাইং এর এন্ট্রি নিতে হবে। এবার তুমি কনফার্মেশন পাচ্ছ না ক্যান্ডেলের দেখে, তুমি তখন একটা ইন্ডিকেটর লাগাও 9 আর 20 EMA, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা 1 মিনিটে দেখো। ঠিক তুমি তোমার এখানে একটা মনে হলো এখান থেকে বাইং আসবে, যেই এই ক্যান্ডেলটা লড়লো, মানে জোরে ক্রস ওভার হলো, তখন তুমি এখান থেকে একটা বাইং পেস করলে, তুমি স্টপ লস এই এখানে প্রফিট টার্গেট লাগালে, এখানে স্টপ লস লাগালে, এখানে হিট করে গেল, ওকে ফাইন। আমি কিসে আজকে ট্রেড নেবো? এখন 1 আওয়ার ক্যান্ডেলে বাইং এ আছে, তো আমি বাইং ই নেবো, সেলিং নেবো না, ঠিক আছে। চলো, সেই সেলিং এ যতই আমার খুব পছন্দের মতো প্যাটার্ন হোক, আমি আজকে সেলিং নেবো না, আমাকে বাইং ই ধরবো। আবার এখানে দেখো জোড়া লেগেছে, আবার এখানে দেখো পুল ব্যাক নিয়েছে, আমি নেবো না, কারণ হচ্ছে আমি সেল বাইং নেবো। এখানে পুল ব্যাক হয়েছে, যদি সেলিং হতো এই পুল ব্যাকটা আমি এন্ট্রি নিতাম। পুল ব্যাক নিল, নামলো, আবার উপরে উঠে গেল, ঠিক আছে। আবার এখানে দেখো ক্রস ওভার হয়েছে, সেলিং এ নেবো না। আবার যখন এটা বাইং এ আসলো, বাইং এ যখন এটা আসলো, এই ক্যান্ডেল গুলোকে দেখো, দেখলে বুঝতে পারবে এই ক্যান্ডেল গুলো কিন্তু নিচে যায়নি। এটা যখন এই ক্যান্ডেল গুলো হয়েছে, তখন এই ক্যান্ডেলটা নিচে যায়নি। যখন নিচে যায়নি তখন তোমাকে বোঝা উচিত যে এবার এটা বাইং যাবে। যখন দেখলে একটা বড় ক্যান্ডেল, মানে এখানে তুমি এন্ট্রি নিতেই পারো। বা তুমি এখানটাও তুমি ক্রস ওভার হলো, তো এখানে হলে এখানে এন্ট্রি নাও, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে এখানে নেবো না, এখানে এন্ট্রি নাও। এখানে নিলে স্টপ লস তুমি এতটা রাখো, কোনো অসুবিধা নেই। বা তুমি প্রথম এতটা রাখো, মানে স্টপ লসটা তুমি পুরো একদম সেটিয়ে রাখো, সাঁটিয়ে রাখো পুরো একদম, ঠিক আছে। তুমি জানো যে এখানে যে টাচ করবে না, এখানে 2 বার টাচ করেছে, মানে এখানে ব্যাক নিয়েছে, আমার ভয় লাগবে। ওয়েট করো, সবুজ আসলো, তখনই ভাববে যে এবারে বাইং এ যাবে। যত এবার রেড আসুক, রেড আসলো, বাইং 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 বাইং, ক্রস করেছে, ফুল ব্যাক নিয়েছে, আবার উপরে উঠেছে। তোমার যদি মনে হয় এই যে বড় ক্যান্ডেলটা দেখে, ফলো মেরে দাও।
প্রফিট নিয়ে বেরিয়ে যাও। আবার তুমি এখানে ওয়েট করবে, আমি বাইং এর পজিশন নেবো, আমি সেলিং এর নেবো না। পুল ব্যাক নিচ্ছে, পুল ব্যাক নিচ্ছে, পুল ব্যাক নিচ্ছে, এখানে ক্রস ওভার আছে, তোমার মনে হবে এখানেও আমি বাইং এ নিতে পারি, এখানেও আমি বাইং নিতে পারি, এখানে ভালো করে ক্রস ওভারই হয়নি, ঠিক আছে, নিচে থেকে হয়েছে, দরকার নেই। তো এখানে আবার এখানে আসলো, তোমার মনে হলো এখানে হলো, ঠিক আছে, নিয়ে উপরে গেল, এখানে নিতে হবে না, যেই এখানে আসলো এই উপরে এটাকে টপকালো, তারপরে তুমি এই টপকালো, এই যে আসলো না, তোমার এখানে নেওয়ারই দরকার নেই, তোমার এখানে নেওয়ারই দরকার নেই, কেন তোমরা এখানে যদি আমি বলি, যদি এই জায়গাটা আমি তোমাদের বলি কনফিউজ হয়ে যাবে, আমি দরকার নেই, পরিষ্কার ট্রেড নাও, দরকার নেই। আমি ভেবে দেখলাম যে তোমাদের যদি আমি এখানটা বলেও দিই না, তোমরা এখানে ট্রেড নিলে লস খেয়ে যাবে। তো আমার আমার সিম্পল হিসাব, আগে সিম্পল সিম্পল স্টেপ গুলো ফলো করে প্রফিট করো, তারপরে তুমি বুঝতে পারবে। হয়ে গেল। তো আমি কি বলেছিলাম যে বাইং এ ট্রেড নেবো, তো এখান থেকে দেখো একটা খুব সুন্দর সেলিং এসছে, সেলিং এসছে, এখানে পুল ব্যাক নিচ্ছে, তোমাকে আগের পুল ব্যাক দেখিয়েছিলাম, এখানে পুল ব্যাক নিয়েছিল, এই নেমেছে, আমি নেবো না, কারণ আমি বাইং নেবো বলেছি। আবার এখানে এসে নিচে এসছে, এর নিচে আর যায় না, গেল না, আহ, এর নিচে আর গেল না, নিয়ে এখানে একটা ক্রস ওভার হয়ে উপরে উঠলো, এটাকে টপকে দিল, দিয়ে এখানে যখন পুল ব্যাক নিল, এই ক্যান্ডেলটা যখন হইলো, তখন সঙ্গে সঙ্গে একটা বিগ ক্যান্ডেল যখন হলো, তখন তুমি সঙ্গে সঙ্গে এন্ট্রি নাও, আর ঠিক এইটার নিচে স্টপ লসটা, ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা স্টপ লসটা লাগাও। এবার দেখো মার্কেট কোথায় যাচ্ছে। আচ্ছা, আমি আজকে বাইংই করবো, সেলিং করবোই না। সেলিং আমরা কখন করব? মার্কেট উপরে গিয়ে প্রথম যে হাইটা থাকবে, এই যে প্রথম যে হাইটা বানিয়েছে, ওই হাইটা মার্ক করবো, এগুলো ধরো কিছুই হয়নি, আমি দেখতে পাইনি, সেলিং এ আসলো, আবার উপরে উঠলো, উপরে উঠলো, ঠিক আছে, আর উপরে উঠলো না, এটাকে টপকালো দেখো, সেলিং, আবার উপরে উঠলো, সেলিং, তখন বুঝে গেছি এই সেলিং ছাড়া এবারে সেলিং এ কনভার্ট হবে। আবার তোমাকে উপরে টাচ করলো, আবার এখান থেকে সেলিং, যখন এটাকে আবার এখানে টাচ করলো না, এটাকে ক্রস করার পরে এই যে এইটা এই পুল ব্যাকটা যখন নিল, এই যে দুজি ক্যান্ডেল বানিয়ে যে পুল ব্যাকটা নিল, আর এই ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেলটাকে পুরো একদম কভার করে দিল, তখন তুমি সেলিং নাও, এখানে সেলিং নিতে পারো, নিয়ে নিয়ে দেখো কত। সিম্পল, দিনে দুটো ট্রেড, দুটো ট্রেড জন্য এনাফ, এই আমি যে সেট আপটা বললাম, এই সেট আপে দুটো ট্রেড এনাফ। সেলিং ধরে নাও, বাইং ধরে নাও, যদি পুল ব্যাক আসে তবুও আমি সেলিং এর এন্ট্রি নেবো না, বাইং এর, আর সবসময় বড় টাইম ফ্রেম দেখে ছোট টাইম ফ্রেমে ট্রেড করো। বড় হ্যালো দেখো, বড় টাইমে সেলিং দেখো, বড় টাইমে বাইং দেখো, বড় টাইমে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখো, দেখে ছোট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে ট্রেড করো, তা ভালো হবে। আর আজকে আমি ইএমআই এর অতটা দেখালাম না, তো পরের দিনকে আমি তোমাদের পুরো 920 ইএমআই এ পুরো স্ট্র্যাটেজি আর প্রাইস অ্যাকশন সমেত আমি পুরো ডিটেলস তোমাদের বলে দেবো, ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, ঠিক আছে? আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? আর মন দিয়ে ট্রেডিং করবেন, কোনো কিছু মাথার ভিতর আসতে দেবেন না, আসতে দিলেই লস। যেমন আমরা যেটা লস করেছি, যেন তোমরা যেন সেই জিনিসটা না করো, সেই জন্য বলছি, কোনো কিছু না, সিম্পল ভাবে, সিম্পল ভাবে ট্রেড করো, যেটা বুঝতে পারবে সেটাই করো, আর যেটা বুঝতে পারবে না সেটা করো না, বসে থাকো, কোনো অসুবিধা নেই। যদি বেশি মনে হয় যে এখানে বুঝতে পারছি না, আমার ট্রেড নিতে হবে, সময় কম, তাহলে ট্রেড বন্ধ করে, ল্যাপটপ বন্ধ করে বা পিসি বন্ধ করে তোমরা ওখান থেকে উঠে যাও, আবার যখন টাইম ফ্রি হবে, মাথা বুঝতে পারবে, তখন ট্রেড নেবে, যখনই বুঝতে পারবে না, পিসি অফ করে দাও, ল্যাপটপ অফ করে দাও, তাতে তুমি সেফ থাকবে। পরে 4 ঘন্টা 6 ঘন্টা পরে আবার তুমি দেখবে, ট্রেড দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা এগিয়েছে। ওকে, বাই না, ভালো থেকো।